ফেলেছো তো? না মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি মিসেস এর মানে কোমল হচ্ছে। একবার মনে হচ্ছে তুমি করি, কিন্তু একবার মনে হচ্ছে তুমি কোমল। তাই তো? দেখো, সে তো মনে হওয়াটাই স্বাভাবিক না? আমরা তো যমজ বোন, একই রকম দেখতে, তাই হাসলেও দুজনকে একই রকম দেখতে লাগে, আর রাগ করলেও একই রকমই দেখতে লাগে। কিন্তু আমি যে কুড়িকে এতদিন দেখেছি, সেই কুড়ি রাখতে জানে না। না, একথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। প্রেমের কি নাটকটাই না ঘুরছি আমি। কত লোকের চোখে ধুলো দিয়ে এলাম, আর উনি নাকি তাকানো দেখে তফাৎ করছে কোমলের সঙ্গে আমাকে। না, একে দিয়ে কাজ করাতে হলে আমাকে একটু অন্য চাল চালতে হবে। ও বুঝেছি, আসলে ভুলটা আমার। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার পাশে থাকবে। স্বামী স্ত্রী যদি পরস্পরের বন্ধু হয়, তার থেকে ভালো তো কিছু হতে পারে না। স্বামী স্ত্রী? না, আপনাকে আমি কোনোদিন স্ত্রী হওয়ার অনুরোধ করব না। বন্ধু হিসেবে যখন আমি হাতটা বাড়িয়েছি, সেটার মর্যাদা আমি রাখব। ভেবেছিলাম আর কেউ না বুঝুক, তুমি অন্তত তোমার ভয়ের কারণটা বুঝবে না। শুভ, থাক, তোমারও তো একটা জায়গা আছে না? সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বা ওদেরকে কি করে বারণ করবে? ছেড়ে দাও, বারণ করতে হবে না, ওরা আসুক, আসুক ওরা। হ্যাঁ শুভ, শুধু একটাই কথা বলতে চাই, যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, যদি আবার আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলি, যদি আবার কিছু মনে করতে না পারি, শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমাকে কখনো দূরে সরিয়ে দিও না। শুভ, তুমি আমাকে দূরে সরিয়ে দেবে না তো? এসব কথা কেন হচ্ছে করি? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার, তাই আমি জানি এসব হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দেখো, যা হওয়ার কোনোদিনও ছিল না, যা হওয়ার সম্ভাবনা নেই, সেটাই তো আমার জীবনে হচ্ছে। শুভ, আমি ওদেরকে ফোন করে আসতে বারণ করে দেবো। বারণ করবে? হ্যাঁ, কিন্তু তার আগে একবার মায়ের সাথে আলোচনা করা দরকার। তুমি একটুখানি অপেক্ষা করো। না না, বলছিলাম যে বলছিলাম যে অপেক্ষা করার কি দরকার আছে? মা তো বাড়িতেই আছে। শুভ, তুমি যাও না, বুঝতেই তো পারছো আমার খুব টেনশন হচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে। তুমি একটু গিয়ে তোমার মাকে কথাটা বলে দাও না, প্লিজ। যাও। ঠিক আছে, আমি দেখছি। কাজ হয়েছে। ঠাকুর দেখো, তুমি দেখো ঠাকুর দেখো, শুভর মা যেন আবার মাঝখান থেকে বেঁকে না